হাওয়া ভবনের নাম শুনেছেন? হাওয়া ভবন, হাওয়া ভবনটা আসলে হাওয়া না। হাওয়া ভবনটা যেরকম হাওয়া না, যারা দেশের বাইরে থেকে জুলাই এর আন্দোলনটাকে স্বপ্নে দেখেছেন, ইন্টারনেট তো বন্ধ ছিল, যারা স্বপ্নে দেখেছেন এখন ক্রেডিট নিতে চান, আপনারা জুলাইয়ের আসলে কেউ না। জুলাইয়ের মূল নায়ক হচ্ছে জুলাইয়ের যারা শহীদ হয়েছেন ওনারা, সেই সাথে সাথে যারা আহতরা আছে এরাই হচ্ছে জুলাইয়ের মূল নায়ক। জুলাই নিয়ে কোনো টালবাহানা কিংবা জুলাইয়ের ক্রেডিট নিয়ে টানা হেসরা এখন আর করা যাবে না। এখন সামনের দিনগুলোতে কিভাবে জুলাই সনদটাকে বাস্তবায়ন করা যায়, এখানে সাংবিধানিক কোনো বাধা আছে কিনা। জুলাই সনদে তো এটাও নাই জাতির জনক কি হবে। সংবিধানে বলা আছে জাতির জনক শেখ মুজিবুর রহমান। সংবিধানে রয়ে গেছে এই দেশটা মুসলিম দেশ, ইসলামিক দেশ। আবার একটা জায়গায় বলা আছে যে এই দেশটা ধর্মনিরপেক্ষ। এটা কি জুলাই সনদে বলা আছে? না। আমাদের উচিত হবে যে আপনি যদি সংবিধান সম্পর্কে খুব ভালোভাবেই জানেন, এই ভালো জানাটা দেশের জন্য কাজে লাগুক, এই ভালো জানাটা দেশের মানুষের জন্য কাজে লাগুক, জুলাইয়ের পক্ষে কাজে লাগুক। এমন কোনো বিদ্যা আমাদের সামনে জাহির করেন না যে বিদ্যাটা আমাদের দেশের মানুষকে বিভক্ত করে দেয়। জুলাই হয়েছে, এদেশে 1400 মানুষ জীবন দিয়েছে, বিএনপি থেকেও তো অনেক মানুষ জীবন দিয়েছে, তাই না? আপামর জনসাধারণের সবার চাওয়াটা 70% মানুষ ভোট দিয়েছে জুলাই সনদের পক্ষে। এই যে বৈধতা, এই বৈধতাকে অস্বীকার করে আপনি মনে করতেছেন আমি বিএনপিকে উপরে তুলতেছি, কিন্তু উপরে তোলার একটা খারাপ দিক আছে। সেটা হলো আপনি যদি কাউকে মাথায় তুলে আছাড় মারতে যান, তাহলে তাকে আগে মাথার উপরে তুলতে হবে। আমাদের সালাউদ্দিন সাহেব সম্ভবত বিএনপিকে মাথার উপরে তুলে ফেলছেন। পরবর্তী পদক্ষেপ হতে পারে উনি বিএনপিকে একটা আছাড় দিতে চান। যদি তা না হয়, বিএনপির যে 31 দফা, সেটার সাথে তো কোনো সাংঘর্ষিক কোনো বক্তব্য জুলাই সনদে নাই, সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বক্তব্য নাই। উনি কেন যেন 4টা প্রশ্নের মানেই বুঝতে পারলেন না দীর্ঘ সময় পড়ালেখা করে।